আজকে আমরা অনার্স এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ডিসকাস করব। একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়া। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কনসেপ্ট আছে ফেজ রুল। তো আজকে আমরা গিভস ফেজ রুল নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। আমরা পরের ভিডিওগুলোতে আমরা ডিসকাস করব হচ্ছে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, টু কম্পোনেন্ট সিস্টেম এবং মিক্সচার, ইউটিলিটি পয়েন্ট, বিভিন্ন ধরনের পয়েন্টগুলো সম্পর্কে আমরা ডিসকাস করার চেষ্টা করব এবং মিক্সচার গুলা কিভাবে সেপারেশন করা যায়, নাম শুনতে মনে হয় অ্যাজোট্রপিক মিক্সচার, এগুলো আমরা ডিসকাস করব। তো আজকে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করবো ফেজ রুল এবং কিভাবে আমরা এগুলা কম্পোনেন্ট, ডিগ্রি অফ ফ্রিডম বা হচ্ছে ফেজ, এগুলা আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা লেকচারটা শুরু করতে পারি। তাহলে প্রথমে দেখো আমরা শুরু করি, সেটা হচ্ছে ফেজ রুল। তো বিজ্ঞানী গিবস, ঠিক আছে, 1874 সালে উনি প্রথম ফেজ রুল দিয়েছিল। তো দেখো একটু পড়ে নেই স্টেটমেন্টে, তারপর আমরা ডিসকাস করবো। উনি বলতেছে, ইফ ইকুইলিব্রিয়াম ইন এ হেটেরোজেনিয়াস সিস্টেম ইজ অ্যাফেক্টেড অনলি বাই এক্সটার্নাল ফ্যাক্টর সাচ অ্যাজ তোমার টেম্পারেচার, প্রেসার এন্ড কম্পোজিশন। আচ্ছা, এখানে লিখে দেই নট বাই, ঠিক আছে, একটা জিনিস ভুল হয়েছে, নট বাই ইলেকট্রিক, অর্থাৎ ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটি এন্ড সারফেস টেনশন, এগুলো আসলে এগুলা ফ্যাক্টর দ্বারা কখনো এফেক্টেড হবে না। দেন নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম ইজ রিলেটেড টু দ্য নাম্বার অফ কম্পোনেন্টস এন্ড নাম্বার অফ ফেজ ইজ গিভেন অ্যাজ। তাহলে এই দেখো একটা সূত্র উনি দিয়েছিল যে এ ইজ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2। তো এখানে যে এফ আছে, এটা এফ রিপ্রেজেন্ট করে আসলে ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, আচ্ছা, এখানে সি যেটা আছে, এই সি যেটা আছে, সি রিপ্রেজেন্ট করে হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্ট, এটা রিপ্রেজেন্ট করে আসলে নাম্বার অফ কম্পোনেন্ট। ওকে, আর পি যেটা আছে এটা রিপ্রেজেন্ট করে আসলে ফেজ, আর টু তো টুই। আর যদি মনে রাখবা একটা জিনিস, এটা আমরা ডিসকাস করব, এটা পুরো ডেরিভেশন। তো আমরা হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, এখানে যদি কনডেন্স সিস্টেম হয়, যদি কনডেন্স সিস্টেম হয়, তাহলে এই ফেজ রুলটা হবে এ প্লাস পি ইজ ইকুয়াল টু সি প্লাস 1। মানে একই জিনিসই, জাস্ট এখানে 2 এর জায়গায় আমরা 1 লিখছি। ঠিক আছে, এটা একটু চেঞ্জ হয়। যাই হোক, তাহলে এটা একটু মনে রাখো, মাথায় রাখো। এখন আমরা ইন ডিটেইলস ডিসকাস করব যে এটা আসলে কি রিপ্রেজেন্ট করে। মানে ব্যাপারটা দাঁড়ালো, যদি আমাদের কাছে কি হয়, শুধুমাত্র একটা সিস্টেম যদি প্রেসার, টেম্পারেচার এবং কম্পোজিশন দ্বারা হচ্ছে এখানে চেঞ্জ হয়, তো এফেক্টেড হয়, এবং শুধু কোনো এক্সটার্নাল ফ্যাক্টর, ফর এক্সাম্পল ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা সারফেস টেনশন, ঠিক আছে, বা গ্র্যাভিটি, এগুলো দ্বারা কখনো এফেক্টেড হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেবল। ওকে, এখন আসো আমরা প্রথমে দেখো যেটা ডিসকাস করব, সেটা হচ্ছে ফেজ। হোয়াট ইজ ফেজ? দেখো, তাহলে ফেজ দেখো বলতে এটা বোঝাচ্ছে দ্য হোমোজেনাস পার্ট অফ এ হেটারোজেনাস সিস্টেম which is physically and chemically different from other parts of the system and bounded by the surface of separation and mechanically separate। বিশাল বড় কথা, মেন কথা দেখো দাঁড়ালো এইটাই, যে যাকে তুমি নর্মালি সেপারেট করতে পারবা, ঠিক আছে, সেপারেট করতে পারবা, ঠিক আছে, সেটাকে বলবো আমরা আসলে ফেজ। যেমন মনে করো আমার কাছে আছে H2O আইস, বলো তো এই আইসকে তুমি সেপারেট করতে পারবে, পারবা না? অবশ্যই পারবা। সো এটা একটা ফেজ। আবার মনে করো এর সাথে ইকুইলিব্রিয়াম আছে, মনে করো H2O লিকুইড, বলো লিকুইডকে তুমি সেপারেট করতে পারবা না মিক্সার থেকে? অবশ্যই পারবা। তো এটাও একটা ফেজ। তো আমার কাছে আছে H2O হচ্ছে গ্যাস, বলো তুমি সেপারেট করতে পারবা না গ্যাসকে? অবশ্যই পারবা। তার মানে এটা কি বলবো আমরা? ফেজ। তার মানে যেহেতু এখানে দেখো আছে, তাহলে বলো তো এখানে কয়টা ফেজ? তাহলে এক চান্সে বলবা এখানে ফেজ আসলে 3টা ফেজ, কারণ তুমি 3টাকে সেপারেট করতে পারবা। তাহলে ফেজ কথা বলতে আসলে বোঝাচ্ছে দশা, যাকে আমরা সহজভাবে বাংলা বলি। ঠিক আছে, ফেজ বলতে বোঝাচ্ছে যেটাকে আমরা সহজেই সেপারেট করতে পারি, ঠিক আছে, ফিজিক্যালি সেপারেবল, সিম্পল কথা। আচ্ছা, এবার ধরো আমার কাছে আছে সালফার। তাহলে সালফার থাকতে পারে রম্বিক ফর্ম, আমরা এটা ডিসকাস করবো, ফেজ ডায়াগ্রাম ডিসকাস করবো। তাহলে ইজ ইকুইলিব্রিয়াম উইথ হচ্ছে সালফার মনোক্লিনিক, সালফারের অনেকগুলো ফর্ম থাকে, এটাও সলিড, এটাও সলিড, মনে রাখো। আবার ধরো এখানে আছে হচ্ছে ইকুইলিব্রিয়াম উইথ সালফার, ঠিক আছে, লিকুইড ইজ ইকুইলিব্রিয়াম উইথ হচ্ছে সালফার ভেপার। এখন বলো তুমি এই রম্বিক একটা ফর্ম, এটা একটা সলিড, তুমি সেপারেট করতে পারবা কি পারবা না? 100% পারবা। তো আমার কাছে আছে মনোক্লিনিক, তুমি সেপারেট করতে পারবা না? এটাও সলিড, পারবা। ধরো আমার কাছে লিকুইড আছে, আমরা সেপারেট করতে অবশ্যই পারবা। ধরো ভেপার আছে, আমরা সেপারেট করতে ভেপারকে আলাদা কন্টেনার নিলা, সহজ কথা, তো দেখো সেপারেট তুমি করতে পারবা। তার মানে আমি বলতে পারবো এখানে ফেজ হচ্ছে 4টা, এখানে ফেজের আনসার হবে 4। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো দিলাম। মনে করো আমার কাছে আছে ক্যালসিয়াম হচ্ছে কার্বনেট, ওকে, সলিড, ইজ ইকুইলিব্রিয়াম উইথ ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এবার বলো তুমি এই সলিডকে সেপারেট করতে পারো কি পারবা না? 100% পারবা। তুমি এই সলিডকে সেপারেট করতে পারবা? 100% পারবা। ঠিক আছে, গ্যাসকে অবশ্যই পারবা। তাহলে এখানে মোট কয়টা ফেজ আছে? তুমি বলবো এখানে ভাইয়া ফেজ হচ্ছে 3টা।
আশা করি এই ফেজ নেওয়ার ঝামেলা কখনোই হবে না। এবার তুমি যেটা সেপারেট করতে পারবা সেটা একটা ফেজ। ক্লিয়ার? মনে করো আমার কাছে মিক্সার আছে একটা। মনে করো আমার কাছে পানি আছে, ধরো ১০০ এমএল পানি আছে। এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এবার সেপারেট করো তো। পারবা? না। একটা শুধুমাত্র তুমি পানিকে সেপারেট করতে পারবা, ঠিক না? লবণকে এভাবে সেপারেট করতে পারবা না। তার মানে বলবে সিঙ্গেল ফেজ। তার মানে হোমোজেনাস মিক্সচার যেটা আছে সেখানে ফেজ কত? সিঙ্গেল। ওকে, পরের এক্সাম্পল দেখো আমরা আসি। পরে দেখো পার্ট বোঝাচ্ছি। তার নাম হচ্ছে কম্পোনেন্ট। তো দেখো, কম্পোনেন্ট দেখো জিনিসটা কি? এটা একটা অনেক সময় হচ্ছে ঝামেলাপূর্ণ তোমাদের মনে হতে পারে। দেখো কম্পোনেন্ট। তো বলতেছে মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিয়েবল কেমিক্যাল এন্টিটিস। এই টার্মটা একটু ভালো খেয়াল করো যে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিয়েবল কেমিক্যাল এন্টিটিস এটা মানে কি বুঝাচ্ছি? রিকোয়ার্ড টু ডিসক্রাইব অল পার্ট অফ এ সিস্টেম। এটাকে বলা হয় কম্পোনেন্ট। যেমন ব্যাপারটা বুঝো, ধরো আমার কাছে আছে H2O আইস is equilibrium with H2O liquid is equilibrium with হচ্ছে H2O গ্যাস, রাইট? এখন বলতো যদি আমি আইস বলতে চাই বা আমি যদি H2O লিকুইড বলতে চাই, আমি যদি গ্যাস বলতে চাই, বলতো আমি তাহলে লিখবো কি? H2O। যার দেখো যদি আমি H2O লিখতে পারি তাহলে মাথায় চলে আসবে যে এটা গ্যাস হইতে পারে, H2O তাই না? ভ্যাপার হইতে পারে, H2O হচ্ছে আইস হইতে পারে, সলিড হইতে পারে, তাই না? এটাই তো। অথবা H2O লিকুইড হইতে পারে। জাস্ট সিম্পল একটা H2O দিয়ে দেখো দিয়ে আমি কিন্তু এই ৩ টাকে এক্সপ্লেইন করতে পারি। তাহলে মানে এখানে কম্পোনেন্ট হচ্ছে এক, না? একটা কম্পোনেন্ট। তার মানে এটা বলবো এখানে কম্পোনেন্ট সি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 1। হোপ এটা ক্লিয়ার। এবার পরের একটা এক্সাম্পল ধরো আমার কাছে আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা এটা দেখো আগে আমরা একটু বুঝাই দেখো সালফারটা হবে সালফার। মনে করো সালফার রম্বিক ছিল, ইজ ইকুইলিব্রিয়াম উইথ হচ্ছে সালফার হচ্ছে মনোক্লিনিক, ইজ ইকুইলিব্রিয়াম উইথ হচ্ছে সালফার হচ্ছে লিকুইড, ইজ ইকুইলিব্রিয়াম উইথ সালফার হচ্ছে গ্যাস, রাইট? এখন একটু চিন্তা করে আমাকে বলবা, দেখো তো আমি যদি এখান থেকে কম্পোনেন্ট ডিফাইন করতে চাই, পরে এখানে সবগুলো উপাদান কি? সালফার, তাই না? তাহলে সালফার আসতে মাথায় চলে আসবে ও মনোক্লিনিক ছিল, তাই না? রাইট? মাথায় আসবে ও না তো এটা রম্বকও হতে পারে। না মানে এটা তো রাসায়নিক হতে পারে। আরে না এটা তো গ্যাসও হতে পারে। তার মানে আমি যদি জাস্ট সালফার বলি তার মাথায় ৪ টাই চলে আসবে। তার মানে এখানে বলবো এখানে কম্পোনেন্ট কত? কম্পোনেন্ট হচ্ছে এখানে 1। ফাইন? পরেরটা আসো। তো আমার কাছে আছে ক্যালসিয়াম কার্বনেট, রাইট? ইজ ইকুইলিব্রিয়াম উইথ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, ঠিক না? এখন বলো তো এখানে, এখানে বলো, দেখো তুমি দেখো যদি এখানে জাস্ট ক্যালসিয়াম কার্বনেট বলো তাহলে আসলে সঠিক তুমি বলতেছো না। শুধু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আসলে ডিফাইন করতে পারবো না। এরপরে কি? হ্যাঁ? বাট দেখো যখন তুমি ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড লেখো, তাহলে দেখো তোমার মাথায় অটোমেটিক চলে আসবে যে না এই বিক্রিয়াতে আমাদের কার্বন ডাই অক্সাইড তো প্রডিউস হয়েছে, ঠিক না? কারণ যেহেতু এটা উৎপন্ন হচ্ছে সো কার্বন ডাই অক্সাইড অটোমেটিক হয়ে গেছে। তার মানে এখানে মিনিমাম ২ টা দেখো জিনিস লাগতেছে এটাকে এক্সপ্লেন করার জন্য। অথবা ধরো তুমি বললা যে ভাইয়া ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড আমার কাছে আছে। তাহলে মাথায় তখন অটোমেটিক চলে যাবে এটা বিক্রিয়া করে তো ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হবে, ঠিক কিনা? তার মানে এখানে বলবো আমরা কম্পোনেন্ট হচ্ছে, তাহলে এটা দেখো ছাড়াও এখানে একটা শর্টকাট দেখো টেকনিক আছে যেটার মাধ্যমে আমরা কম্পোনেন্ট বের করতে পারি। তাহলে দেখো তাহলে আমরা কম্পোনেন্ট দেখো সি আমরা এভাবে হিসেব করতে পারি যে এন মাইনাস হচ্ছে আর। এখন এই এনটা কি? এই এনটাকে বলা হয় যে টোটাল নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট যেটাকে আমরা সেপারেট করতে পারি, ঠিক আছে? এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট বা ইনটেন্টিস বলতে পারো। কনস্টিটিউয়েন্টস, কনস্টিটিউয়েন্টস তার মানে হুইচ ক্যান বি সেপারেবল, হুইচ ক্যান সেপারেবল, ঠিক আছে? হুইচ ক্যান সেপারেবল, ঠিক আছে? যেটাকে তুমি সেপারেট করতে পারবা। আর আর যেটা হচ্ছে এই আরটাকে আমরা বলবো আসলে রিলেশন বিটুইন দেম, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক। আর যেটা আছে রিলেশন বিটুইন দেম সেটা লিখি নাম্বার অফ রিলেশন। তাহলে আর যেটা আছে বলবো নাম্বার অফ রিলেশন বিটুইন দেম, রিলেশন বিটুইন দেম। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে আর।
তাহলে আসো আমরা এই এক্সাম্পল দেখো, প্রথমটা দেখো দেখাই। তাহলে বলো তো এখানে আমরা যদি বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে সি এর ভ্যালু। আমরা সূত্র জানলাম n মাইনাস আর। তাহলে বলো এখানে n হচ্ছে টোটাল কেমিক্যাল এন্টিটিস বা কনস্টিটিউয়েন্ট যাকে তুমি সেপারেট করতে পারবা। তাহলে আইস কে সেপারেট করা যায় 1, লিকুইড করা যায় 2, তারপরে গ্যাস কে করা যায় 3। এখানে বলবো n এর ভ্যালু আসলে 3, দেখলাম 3 মাইনাস এখানে রিলেশনটা কয়টা আছে দেখো, এ একটা রিলেশন, এ একটা রিলেশন, ঠিক না? আর তো রিলেশন নাই, তার মানে বলবো দুটো রিলেশন আছে, সো বলবো এখানে 2। ভ্যালু কত আসবে 1, এই দেখো 1। ফর এক্সাম্পল দেখো আসো, তাহলে এখানে আসো, ঠিক আছে? তাহলে মানে সি বের করাটা ট্রাই করো। এখানে বলো কি কি আছে। এখানে দেখো তুমি আর কে সেপারেট করতে পারবা, রম্বিক, তারপরে মনোক্লিন সেপারেট করতে পারবা, লিকুইড সেপারেট করতে পারবা, গ্যাসও সেপারেট করতে পারবা। তাহলে এখানে এন এর ভ্যালু কত আসবে 4 মাইনাস কয়টা দেখো রিলেশন, এই যে 1, এই দেখো 2 রিলেশন, এই দেখো 3 রিলেশন, তার মানে ভ্যালু লিখবো 3, ভ্যালু কত আসবে 1, এই দেখো 1। খুব এটা ক্লিয়ার। ফর এক্সাম্পল দেখো আসো, তাহলে বলো এখানে বের করাটা ট্রাই করি সি। তাহলে বলো এখানে কয়টা এন্টিটি দেখো আছে, এন্টিটিস 1, 2, 3, তিনটা সেপারেট করতে পারবা। লিখলাম 3 মাইনাস এদের মধ্যে রিলেশন দেখো, রিলেশন এই যে একটা রিলেশন আছে, মানে 3 মাইনাস 1 সেভাবে কত আসবে 2। তো আশা করি তুমি এভাবেও কম্পোনেন্ট বের করতে পারবা। এবার পরে আসো, আমরা যখন দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে ডিগ্রি অফ দেখো ফ্রিডম যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম, দেখো এটা বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। বলতেছে দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এটা কি জিনিস দেখো, এটা খুবই দেখো ভালো করে বুঝতে হবে, এটা অনেক সময় বোঝে না। such as temperature, pressure, and composition, which must be fixed in order to define the system. দেখো তাহলে এই যে ডিগ্রি অফ ফ্রিডম দেখো যেটা আছে, এই এফ এর মান হচ্ছে তোমার কাছে দেখো তিনটা হইতে পারে, আমরা ডিসকাস করবো এগুলা ডিটেলস। দেখো তিনটা হইতে পারে, এবং এটা দেখো বলতে কি বোঝাচ্ছে আমরা এটা ডিসকাস করবো, খেয়াল করো। দেখো তিনটা হইতে পারে। তাহলে এফ এর ভ্যালু মনে করো 2, এই 2 মানে এটাকে বোঝায় বাই ভেরিয়েন্ট, এটাকে আমরা বলি আসলে বাই ভেরিয়েন্ট। ওকে। আবার এফ এর ভ্যালু হতে পারে 1, যেটাকে আমরা বলি হচ্ছে ইউনিভেরিয়েন্ট, ইউনিভেরিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা। আর এফ এর ভ্যালু যদি 0 হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে ইনভেরিয়েন্ট, ইনভেরিয়েন্ট। ওকে। আচ্ছা ফাইন। এখন আমরা দেখো আসি ব্যাপারটা দেখো ভালো বুঝি। বাই ভেরিয়েন্ট দেখো একটা এক্সাম্পল দেখো দেই। দেখো আমরা তো সবাই জানি, মনে করো আমি লিখলাম পিভি ইজ ইকুয়াল টু আসলে এনআরটি। মনে করো এই এন এর ভ্যালু 1, ধরো আমি আর এন লিখলাম না, ঠিক আছে? ধরো এই পার্টটা আমি বাদ দিলাম, সরি শব্দ বাদ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দেখো ছোট করে লিখি। মনে করো দেখো এখানে বাদ দিলাম ধরো এই এনআরটা। তাহলে এখন বলো, যদি আমি পি এবং ভি এর মান জানি, দেখো তো টি কিন্তু অটোমেটিক চলে আসবে। তার মানে দুইটা দেখো এখানে ভ্যারিয়েবল আছে। তাহলে আর একটা কি অটোমেটিক বের করতে পারছি। আবার মনে করো তুমি দেখো, ধরো তুমি পি জানো আর ধরো টি জানো, তুমি অটোমেটিক এখান থেকে দেখো ভি বের করতে পারবে, ঠিক কিনা? তার মানে এটাকে বলবো আমরা বাইভেরিয়েন্ট, ঠিক আছে? ইউনিভেরিয়েন্ট মানে কি, তুমি একটা ভ্যারি করতে পারবা। আর এর থেকে সহজ আরো দেখো একটা এক্সাম্পল দেখো আছে, সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। যেমন ধরো আমাদের কাছে ওয়াটারে দেখো ফেজ ডায়াগ্রাম আছে, ভালো করে একটু বুঝবো, আমরা একটা আলাদা ভিডিওতে ইন ডিটেলস এটা ডিসকাস করবো, ফেজ ডায়াগ্রাম ওয়াটারের খুবই ইম্পর্টেন্ট। তো ভালো করে বুঝো। তাহলে ধরো এই দেখো হচ্ছে ফেজ ডায়াগ্রাম ওয়াটারের। তাহলে আমরা এই পাশে মনে করে নিলাম প্রেসার, আর আমরা এই পাশে নিলাম হচ্ছে টেম্পারেচার। ওকে। ধরো এরকম দেখো ওয়াটারের ফেজ ডায়াগ্রাম আমরা ড্র করতেছি। এটা হচ্ছে ওয়াটারের ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে? এটা ওয়াটার ফেজ ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের সলিড পোর্শন, আর এখানে আমাদের লিকুইড পোর্শন, এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের ভেপার পোর্শন আছে, ঠিক আছে? আর এটাকে আমরা বলি আসলে ট্রিপল পয়েন্ট, এর নাম হচ্ছে বলবো আমরা ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট, ঠিক আছে? আর এখানে যেটা আছে, এখানে কিন্তু এই যে এই পয়েন্টে ভেপার এবং লিকুইড কিন্তু সাম্য অবস্থা আছে, রাইট? এখানে কিন্তু সলিড এবং হচ্ছে লিকুইড সাম্য অবস্থা আছে, এখানে কিন্তু সলিড এবং হচ্ছে ভেপার সাম্য অবস্থা আছে, মানে এখানে সাবলিমেশন কার্ভ আছে, ঠিক আছে? তারপরে বয়লিং কার্ভ আছে, আমরা আর বলতেছি না এই জায়গায়। আর এই পয়েন্টে কিন্তু তিনটা আছে, সলিডও আছে, লিকুইডও আছে এবং ভেপারও আছে, রাইট? এখানে তিনটা আছে। এখন আসো, এবার প্রথম দেখো পয়েন্ট কাজ করি। মনে করো ধরো আমি একটা পয়েন্ট এখানে চুজ করলাম, লেটস সে। তো আমি এই পয়েন্ট দেখো আমি চুজ করলাম, লেটস সে ধরো এই পয়েন্টের নাম বললাম আমরা এ। এই পয়েন্ট আমি চুজ। তো এখন এ পয়েন্টে বলো, এ পয়েন্টে আছে কি? এ পয়েন্টে শুধুমাত্র কি লিকুইড আছে না, দেখো লিকুইড পোর্শন। তাহলে মনে করো আমার কাছে একটা কন্টেনার দেখো আছে, লেটস সে দিস ইজ ইওর কন্টেনার। তো এখন এই কন্টেনার দেখো মধ্যে শুধু লিকুইড আছে, ভালো বুঝবা, ধরো আমার শুধু পানি আছে, এই ধরো লিকুইড, আর কেউ এখানে নাই। তাহলে বলো এখানে বলবো যেহেতু লিকুইড আছে, তার মানে H2O যেহেতু লিকুইড আছে। এবার বলো এখানে তো আমি প্রশ্ন করি, এখানে ফেজ কত? ফেজ বলবো যে ভাইয়া ফেজ তো 1, কারণ এখানে তো ওয়াটার লিকুইড আছে, কেউই নেই। এরপরে এখানে যদি প্রশ্ন করি যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে কম্পোনেন্ট কি, ওয়াটার H2O,
কেউ নাই। তার মানে এখানে কম্পোনেন্ট 1। এখান থেকে বের করো ডিগ্রি অফ ফ্রিডম। এখান থেকে দেখো আমরা সবাই জানি a প্লাস p ইজ ইকুয়াল টু হচ্ছে c প্লাস 2। তাহলে মানটা বসায় দাও। তাহলে a দেখো কত আসে। তাহলে a প্লাস p এর ভ্যালু হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2। তাহলে এখানে f এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 2। তার মানে ট্রু কথা বলতে বোঝাচ্ছে তাহলে এখানে দেখো দুইটি তোমার কাছে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিয়েবল আছে, অর্থাৎ কারো দেখো উপর ডিপেন্ড করতেছে না। তার মানে আমাদের কাছে একটা টেম্পারেচার আছে, সেটা কি আছে, প্রেশার আছে। আচ্ছা, এই ইন্ডিপেন্ডেন্ট আর দেখো ডিপেন্ডেন্ট জিনিসটা কি জিনিস খেয়াল করো। মনে করো আমার কাছে একটা ইকুয়েশন আছে y ইজ ইকুয়াল টু ধরো 2x প্লাস হচ্ছে মনে করো 2। এখন এই এক্স এর মান মনে করো ইন্ডিপেন্ডেন্ট। তো মনে করো এই এক্স এর মান যদি আমি 2 বসাই, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পার্ট এটা। তাহলে মনে করো এই এক্স এর মান দেখো বসালাম 2। এক্স এর মান তুমি 2 বসাও, তাহলে তুমি কিন্তু এটার জন্য একটা করাসপন্ডিং ওয়াই এর ভ্যালু পাবা। তাহলে এই ওয়াই কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেছে, রাইট? ডিপেন্ডেন্ট। আবার ধরো তুমি যদি এক্স এর ভ্যালু 3 বসাও, তুমি ওয়াই এর মান আলাদা পাবা। তো এটা বোধহয় ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। এবার একটা খেয়াল করো, দেখো তার মানে তুমি প্রেসার এবং টেম্পারেচার দেখো উভয় কিন্তু ভ্যারি করতে পারবা। তাহলে এই পয়েন্ট দেখো চিন্তা করো তো, এই পয়েন্ট যেটা আসছিল খেয়াল করো বুঝবা। দেখো এই এ পয়েন্ট দেখো যেটা আছে, এই পয়েন্টে আমরা যেটা করলাম, ধরো মনে করো তুমি কি করলা, প্রেসার ধরো হচ্ছে এখানে আছে প্রেসারটা। এবার তুমি টেম্পারেচারটাকে ফিক্স রেখে, এটা টেম্পারেচার ছিল, এটা টেম্পারেচার ছিল, তুমি টেম্পারেচারটাকে ফিক্সড করে তুমি যেটা করবা এখানে প্রেসারটাকে ভ্যারি করো। ধরো তুমি প্রেসারটা কমায় আনলা, লেটস সে ধরো প্রেসার তুমি কমায় আনলা, ধরো তুমি এই পয়েন্টে আসছো, লেটস সে তুমি ধরো এই পয়েন্টে আসছো। এবার এটা তোমার এখন নতুন এ প্রাইম মনে করো। এবার দেখো যেখানে প্রেসারের মানটা কম, আর বলো তো এখানে কি সলিড লিকুইড কি চেঞ্জ হয়ে সলিড হয়েছে? না, এটা লিকুইড পোর্শনই। গ্যাস হয়েছে? না। তার মানে দেখো এখানে দেখো কোনো দেখো চেঞ্জ হয়। আবার দেখো নেক্সট, এবার মনে করো এবার তুমি টেম্পারেচার চেঞ্জ করলা, লেটস সে ধরো তুমি তো টেম্পারেচার চেঞ্জ করলা, মনে করো এবার টেম্পারেচার চেঞ্জ করে ধরো কমায় আনলা, আগে এটা দেখো ছিল, এবার ধরো তুমি এই পয়েন্ট ধরে আসছো। এবার বলো তো এখানে দেখো যদি টেম্পারেচার কথা আমি বলি, তাহলে এখানে বলো টেম্পারেচার কিন্তু আগে দেখো এটা ছিল টেম্পারেচার, এবার দেখো পরে এর টেম্পারেচার। আমি দেখো টেম্পারেচার দেখো চেঞ্জ করতেছি বা ভ্যারি করতেছি, আমার কিন্তু ফেস কিন্তু চেঞ্জ হয় নাই। আগেও লিকুইড, এটা কিন্তু লিকুইড। তার মানে অথবা তুমি এক চেঞ্জ করো, অথবা তুমি দুইটাই দেখো চেঞ্জ করো। অথবা তুমি এক দেখো সাথেই ধরো তুমি এই পয়েন্টে আসলে প্রেশার দেখো চেঞ্জ, আবার দেখো তোমার হচ্ছে এখানে কি টেম্পারেচারও চেঞ্জ। তার মানে এটাই বোঝায় আসলে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এখানে দুইটা তোমার ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, যে প্রেশার এবং ভলিউম এটাকে একসাথে চেঞ্জ করতে পারো। ওটাই বোঝা গেছে, এটাই বোঝায় ডিগ্রি অফ ফ্রিডম। নেক্সট আসো, নেক্সট। এবার নেক্সট দেখো মনে করো, এবার মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট, লেটস ধরো এই পয়েন্ট আছে, ফাইন, এই পয়েন্ট। এখন এই পয়েন্ট দেখো, তাহলে এটা কাজ করে পয়েন্টটা মনে করো বি পয়েন্ট নাও, ঠিক আছে, এটাকে বি পয়েন্ট মনে করো। এবার এই পয়েন্টে বলো আছে কি কি, বলো এখানে কিন্তু সলিডও আছে আবার কিন্তু লিকুইড আছে। তার মানে এবার তোমার কাছে যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটার মধ্যে আইস আছে, দিস ইজ আইস, রাইট? এবং এটার সাথে কি আছে, এখানে এখানে কিন্তু তোমার কাছে লিকুইডও আছে। তার মানে বলো তো এবার এখানে কম্পোনেন্ট কত হবে? কম্পোনেন্ট তো একই হবে, কারণ পুরাই তো H2। এবার তোমার প্রশ্ন যদি করি এখানে, বলো তো এখানে ফেজ কত হবে? তাহলে ফেজ হবে কিন্তু 2, কারণ সলিড আর লিকুইড, রাইট? আচ্ছা, এবার বলো এখান থেকে ডিগ্রি অফ ফ্রিডম বের করো, তাহলে এ প্লাস পি ইজ ইকুয়াল টু কি লিখবা, সি প্লাস হচ্ছে, তাহলে এখানে তো মানটা বসাও, কিন্তু এখান থেকে এফ পাবা কত, এফ পাবা হচ্ছে 1। যদি মানটা এখানে বসাও, এখান থেকে তুমি এফ পাবা আসলে 1। এই 1 মানে এবার তুমি যে কোনো একটাকে ভ্যালি করতে পারবা, দুইটা এবার একসাথে ভ্যালি করতে পারবা না। মানে কি, মানে ব্যাপারটা বোঝাচ্ছে এটা, তুমি যদি এখানে প্রেসারটাকে লেটস সে ধরো তুমি এখানে প্রেসারটাকে কমাইলা, মনে করো তুমি এই প্রেসারটাকে ধরো এখানে প্রেসার ছিল, তো এটা প্রেসার ছিল, লেটস সে প্রেসার। এবার তুমি প্রেসারটাকে ধরো কমাইলে ধরো এই পয়েন্টে আসলা। এবার দেখো, আগে দেখো এখানে দেখো সলিড ছিল, লিকুইডে দেখো ছিল এই পয়েন্টে, রাইট? এবার দেখো এখানে কি শুধু সলিড আছে, লিকুইড দেখো নাই। লিকুইড যদি আনতে হয়, দেখো তোমাকে এখানে টেম্পারেচার ধরো চেঞ্জ করতে মানে হারাইতে হবে। তার মানে দুইটাকে তুমি একসাথে এখানে ওটা বোঝা গেছে, এটাকে বোঝা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তারপর শুধুমাত্র যে কোনো একটা জিনিসকে ভ্যারি করতে পারবে, হয় প্রেসার ও এটা, ডিগ্রি অফ ফ্রিডম 1। এবার নেক্সট দেখো, এবার এই পয়েন্ট দেখো চিন্তা করো, এই পয়েন্টটা মনে করো সি। এবার এই সি পয়েন্টে দেখো আসো, এই সি পয়েন্টে আসো। দেখো যদি তুমি দেখো সি পয়েন্ট দেখো চিন্তা করো, তারপরে এখানে কি কি আছে, এখানে সলিডও আছে, লিকুইডও আছে, আবার কি আছে, হ্যাপারও আছে। তার মানে ধরো তিনটা দেখো আছে এখানে, এখানে দেখো তিনটা আছে, তিনটাই। তাহলে গ্যাসও আছে, এটা গ্যাস, এটা লিকুইড, আর মাঝে সলিড আছে, এখানে সলিড। তার মানে বলতে পারি এখানে কম্পোনেন্ট কত হবে, কম্পোনেন্ট কিন্তু 1ই হবে, কারণ সবগুলো তো H2O।
এবার এখানে ফেজ কত হবে? ফেজ হবে ৩ টাই হবে, তাই না? কারণ এখানে সলিড আছে, লিকুইড আছে, গ্যাসও আছে। তাহলে ফেজ হবে এখানে 3। এবার বের করো তো A প্লাস হচ্ছে P ইজ ইকুয়াল টু C প্লাস 2। তাহলে মানটা বসায় দাও। তাহলে A প্লাস দেখো 3 ইজ ইকুয়াল টু দেখো 1 প্লাস 2। তাহলে দেখো F কত? F আসবে 0। তাহলে 0 মানে বোঝাচ্ছে তুমি এই পয়েন্টে কারো সাথে শেয়ার করতে পারবা না। না প্রেসার, না টেম্পারেচার, না হচ্ছে কিছু। ঠিক আছে? তুমি যদি একটা দাও চেঞ্জ করো, তো দেখো তুমি দেখো সব দেখো চেঞ্জ হয়ে গেছে। তার মানে যেকোনো একটাকে তুমি এখানে চেঞ্জ কখনোই করতে পারবা না। ক্লিয়ার? তাহলে হোপ এটা ক্লিয়ার। তাহলে এটাকে বোঝা আসলে ইনভ্যারিয়েন্ট। যাই হোক, তাহলে আশা করি আমাদের ডিগ্রি অফ ফ্রিডম যে পার্টটা আছে এটা আমরা সঠিকভাবে বুঝাইতে পারছি। এবার নেক্সট আসো আমরা দেখো কিছু ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন অফ ফেজ, কম্পোনেন্ট এন্ড ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে প্রথম এক্সাম্পল দেখো যেটা অলরেডি আমরা ফেলছি। তাহলে বলো এখানে কম্পোনেন্ট কত বলো? আমরা কম্পোনেন্ট কিন্তু অলরেডি পড়ে ফেলছি, এখানে আমরা ডিসকাস করতেছি না। এখানে কম্পোনেন্ট হবে হচ্ছে ওয়ান কম্পোনেন্ট। তাহলে এবার বলো তো এখানে ফেজ কত? দেখো তিনটায় তো সেপারেট করা যায়, তাহলে এখানে ফেজ হচ্ছে 3। তাহলে বের করে এখানে ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে a প্লাস পি ইজ ইকুয়াল টু সি প্লাস হচ্ছে 2। তাহলে মানটা দেখো বসাও। তাহলে দেখো বসাও এখানে, তাহলে এফ প্লাস হচ্ছে এখানে পি কত? পি দেখো 3 ইজ ইকুয়াল টু সি কত? তাহলে সি হচ্ছে 1 প্লাস 2। তাহলে এফ দেখো কত আসবে? এফ আসবে হচ্ছে এখানে 0। তাহলে এখানে ডিগ্রি অফ ফ্রিডম নাই। তাহলে পরেরটা দেখো জন্য খেয়াল করো। এই পরেরটা দেখো, এখানে পরেরটার ক্ষেত্রে ফেজ কত বলো তো? ফেজ আসবে এখানে হচ্ছে 4। চারটা ফেজ, এবং চারটাকে তুমি সেপারেট করতে পারো। এবার এখানে কম্পোনেন্ট কত বলো? কম্পোনেন্ট হচ্ছে দেখো, কম্পোনেন্ট হচ্ছে 1, কারণ সবটাকে এস দ্বারা প্রকাশ করতে পারো। অথবা তোমার শর্টকাটে শিখালাম, তাই না? যে এখানে হচ্ছে মোট কয়টা আছে? চারটা দেখো কনস্টিটুয়েন্ট, তাই না? এবং রিলেশন কয়টা? দেখো রিলেশন আছে 3টা। যে একটা রিলেশন, ঠিক আছে, এখানে 2টা, এখানে 3টা আছে। মানে ইকুইলিব্রিয়াম আর কি, সাইন। ঠিক আছে না? এটা বোঝাচ্ছে রিলেশন। তো যাই হোক, এখানে আসলে কম্পোনেন্ট হচ্ছে 1। এবার পরের এক্সাম্পল দেখো, পরের এক্সাম্পল দেখো। তাহলে এখানে বলো এখানে ফেজ কত? দেখো ফেজ কিন্তু 3টা ফেজ এখানে, কারণ এখানে সলিড, এটা সলিড, এটা গ্যাস। কারণ তুমি 3টাকে সেপারেট করতে পারবা। সিস ফেজ। তাহলে মানে এবার আসো কম্পোনেন্ট দেখো, কম্পোনেন্ট কত হবে এখানে? আমি শিখেছিলাম কম্পোনেন্ট হচ্ছে 2টা, রাইট? কম্পোনেন্ট 2টা। তাহলে এবার বলো তো এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে? তাহলে আমরা পড়ে আসলাম ফর্মুলা। এটা হচ্ছে এফ প্লাস পি ইজ ইকুয়াল টু সি প্লাস হচ্ছে 2। তাহলে এবার দেখো আসো তো, লিখে ফেলা এই জায়গায় এফ। তাহলে এফ হচ্ছে বের করার ট্রাই করতেছি আমরা। তাহলে এখানে ফেজ হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2। এখানে এফ দেখো আসবে, এফ আসবে হচ্ছে তোমার এখান থেকে 1। তার মানে এখানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1। ঠিক আছে? পরেরটা আসো। এবার পরের এক্সাম্পল দেখো দিচ্ছি আমরা গ্লুকোজ সলিউশন। তাহলে আমি মনে করলাম এটা নট স্যাচুরেটেড, নট স্যাচুরেটেড, নট স্যাচুরেটেড সলিউশন। এটা আসলে স্যাচুরেটেড না। ওকে? দেখো যদি স্যাচুরেটেড ধরো না হয়, তাহলে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে, তার মানে এখন বড় করো। ধরো আমার কাছে একটা বিকার আছে। এখন এই বিকারের মধ্যে পানি রাখছি আমি। এবার পানি দেখার মধ্যে আমরা গ্লুকোজও রাখছি। এখন দেখো, তাহলে এখন এটার মধ্যে কতটুকু পানি আছে তুমি জানো না, কতটুকু গ্লুকোজ আছে তুমি জানো না। তার মানে দুটাকে এখানে স্পেসিফাই করতে হবে। ওটাই বুঝতে পারছি? তাহলে মানে এখানে যেটা কম্পোনেন্ট আসবে, এক্ষেত্রে কম্পোনেন্ট আসবে হচ্ছে 2, 2। তাহলে এবার দেখো আমাদের কাছে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস আর হচ্ছে HCl উৎপন্ন হচ্ছে। তাহলে এবার যদি প্রশ্ন করি এখানে ফেজ কত? দেখো ফেজ, এটা দেখো সলিড, এটা কি গ্যাস? ফেজ কত? 2। সিম্পল। কারণ তুমি তো এই দুটাকে সেপারেট করতে পারবে। এই গ্যাসের মিক্সার তুমি সেপারেট করতে পারবা? অসম্ভব। গ্যাস মিক্সার সেপারেট করা অসম্ভব। ঠিক আছে? আচ্ছা, এবার আসি কম্পোনেন্ট। তাহলে দেখো একটা কাজ করি, এবার আমরা সূত্র দিয়ে করার চেষ্টা করি। তো আমরা পড়লাম n মাইনাস হচ্ছে r। তাহলে বলো এখানে n কত? দেখো কয়টা কম্পোনেন্ট দেখো আছে, কনস্টিটিউয়েন্ট আছে 1 2 3টা আছে, রাইট? তাহলে দেখো 3 দেখলাম মাইনাস। এবার আর আসবে, দেখো আর হচ্ছে রিলেশন। দেখো এই একটা রিলেশন। এবার খেয়াল করো, এখানে দেখো পাশে দেখো লেখা আছে, দেখো আংশিক চাপ সমান, পার্শিয়াল প্রেসার সেম। এটা একটা রিলেশন। তার মানে বলবো এখানে টু রিলেশন। এখানে কম্পোনেন্ট আসবে হচ্ছে 1, দিস ইজ ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। এবার পরের এক্সাম্পল দেখো। এবার সেম দেখো এক্সাম্পল দেখো দিয়েছি আমরা, এখানে ফেজ তো 2 হবে, কোনো সমস্যা নাই। এবার আসো যদি এখান থেকে বের করা ট্রাই করি হচ্ছে কম্পোনেন্ট, তাহলে হিসাব করে দেখো। এবার কিন্তু লিখবো হচ্ছে দেখো 3 মাইনাস। এবার দেখো রিলেশন কিন্তু একটাই, কারণ দেখো লিখে দেখো দেওয়া আছে এখানে, এবারে প্রেসার সেম না, সো এটা রিলেশন না। দ্যাটস ওয়াই এখানে লিখবো হচ্ছে 1। এবার আসবে হচ্ছে টু কম্পোনেন্ট সিস্টেম। ক্লিয়ার আশা করি এটা। এবার পরের এক্সাম্পল দেখো। তো এটাকে আমরা সবাই জানি, এটাকে বলা হয় গ্লুবার লবণ, তাই না? এটাকে বলা হয় গ্লুবার লবণ, গ্লুবার সল্ট, গ্লুবার সল্ট। ওকে? তো দেখো এখন চিন্তা করে দেখো, তাহলে প্রশ্ন যদি করি এখানে, তাহলে ফেজ কত বলো তো? ফেজ, এবার বলো এখানে ফেজ কত? ফেজ দেখো কিন্তু 2টা, একটা দেখো সলিড আছে, একটা লিকুইড আছে। আমরা ফেজ হচ্ছে এখানে 2। এবার যদি প্রশ্ন করি যে এখানে হচ্ছে কম্পোনেন্ট দেখো কত, এবার কিন্তু কম্পোনেন্ট কিন্তু মাথায় আসতে পারে না ওয়ান কম্পোনেন্ট। আনসার হচ্ছে নো, টু কম্পোনেন্ট।
কারণ দেখো তুমি যেটা ডিফাইন করতে চাও এবং এই সোডিয়াম সালফেটও বলতে হবে, H2 বলতে হবে। মানে দিস ইজ ইওর টু কম্পোনেন্ট সিস্টেম। এটা ক্লিয়ার। ফর এক্সাম্পল দেখো আসো, এবার মনে করো ধরো তোমার কাছে আছে রুবিডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড Na+, রুবিডিয়াম প্লাস, ক্লোরাইড প্লাস, H2O লিকুইড আর হচ্ছে H2O গ্যাস। এবার বলো, যদি এখানে বলার চেষ্টা করি যে এখানে বলো তো এখানে আসলে কি কি দেখো আছে, দেখো এই পানি দেখো মধ্যে কিন্তু রুবিডিয়াম ক্লোরাইড দেখো এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে রুবিডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস প্রডিউস। সোডিয়াম ক্লোরাইডও সিমিলার হবে, এটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে দেখো গিয়ে Na+ আর হচ্ছে কি আমাদের Cl মাইনাস প্রডিউস করবে। আবার H2 দেখো লিকুইড যেটা আছে এটা তো হচ্ছে দেখো বিয়োজিত হয়ে, মানে বিয়োজিত না, আমাদের হচ্ছে গ্যাসে কনভার্ট হয়ে যাবে, তাহলে H2O গ্যাসে দেখো কনভার্ট হবে। তো এটা দেখো ছাড়াও আরেকটা দেখো রিলেশন আছে, সেটা হচ্ছে এই সবগুলাই কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইন করে। এখানে আরেকটা রিলেশন আছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, এটাও একটা রিলেশন। তার মানে এবার যদি এখানে বের করার চেষ্টা করি কম্পোনেন্ট, তাহলে N - R লিখতাম, তাহলে এখানে N এর দেখো ভালো করতো। তাহলে দেখো এখানে কি কি আছে, 1 2 3 4 5 6 7, এখানে ভ্যালু আছে মোট হচ্ছে 7, দিস ইজ 7, N এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস আর কয়টা রিলেশন, চারটা রিলেশন, এই যে 1 2 3 4, ক্লিয়ার, চারটা রিলেশন। ভালো লাগবে হচ্ছে এখান থেকে 3, দিস ইজ 3 কম্পোনেন্ট দেন। এবার দেখো লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে aqueous solution of H2SO4 and হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা সবাই জানি পানিতে কিন্তু সালফিউরিক অ্যাসিড কি দ্রবীভূত হয়, আর অ্যাসিটিক অ্যাসিড কিন্তু পানিতে খুবই কম দ্রবীভূত হয়, মানে ইনসলিবল বলতে গেলে আসলে ইমমিসিবল, সরি ইমমিসিবল। তার মানে আমি যদি এখানে বলার চেষ্টা করি কম্পোনেন্ট, তার মানে এর মধ্যে কিন্তু পানিও আছে, তাহলে পানি ইন্ডিভিজুয়াল একটা সাবস্টেন্স, H2SO4 ইন্ডিভিজুয়াল, আবার অ্যাসিটিক অ্যাসিড ইন্ডিভিজুয়াল, তার মানে এখানে কম্পোনেন্ট হবে 3। এবার যদি বলার চেষ্টা করি ফেজ, তাহলে একটা মিসিবল একটা কি ইমমিসিবল, তার মানে ফেজ হবে এখানে 2। তাহলে হোপ এটা ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিক, সেটা হচ্ছে ওয়াটারের ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে? তো হোপ ক্লিয়ার, পড়াশোনা করতে থাকো।